আপনারা মানবেন কি না জানি না, তবে ইতিহাস সাক্ষী যুগে যুগে যখন মানুষ রুখে দাঁড়ায় কোনো অপশাসনের বিরুদ্ধে, তখন ইলেকশন কমিশনের ওই সিকিউরিটিও লাগে না এবং প্যারামিলিটারি ফোর্স, সেন্ট্রাল ফোর্সের এই যে যত নিরাপত্তা, সাহস জোগানো, এ সমস্ত কিচ্ছু লাগে না। আর ওই বলে না, যে দল যখন শাসন ক্ষমতায় থাকে ভোট করছে, ভোট করাতে হবে, তখন মানুষ ভোট নিজেই করে নেয়। এবং এটাও ঠিক কথা যে অপশাসন নিয়ে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, সে নিজের পুরো ক্ষমতাটাকে কায়েম করে একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রেখে দেয়। যখন সে বুঝতে পারে যে এবার যাওয়ার সময় হয়েছে, দাও বিদায়, তখনও অবশিষ্টাংশ তো কিছু পড়ে থাকে। যতক্ষণ পর্যন্ত না শেষ বাঁশি বাজে, যতক্ষণ পর্যন্ত না ইলেকশনের রেজাল্টটা বেরোয়, ততক্ষণ পর্যন্ত ওই চুরি ছেঁচড়ামি যাদের একেবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে, তারা তো একটু আধটু করবেই, কিন্তু তার সাথে প্রতিরোধটা যখন ঘটতে শুরু করে দেয়, তখন আর কিচ্ছু করার থাকে না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট, একটা বিশেষ এপিসোড বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। বিশেষ কিছু ভিডিও ক্লিপ, যেটা হয়তো অনেকেই দেখেছেন, আবার একত্রিতভাবে হয়তো এইভাবে দেখার সুযোগ অনেকেরই হয়নি। ওই যে বললাম, চুরি ছেঁচড়ামি যাদের ভিতরে ঢুকে গেছে, রন্ধে রন্ধে ঢুকে গেছে, যতই আইপ্যাক, এই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে আইপ্যাক অফিস বন্ধ করে দিয়েছে, তাদের কাজকর্ম বাংলা থেকে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। সত্যি কি তাই? অবশ্যই তার একটা বড় ইম্প্যাক্ট তো আছেই। সুপ্রিম কোর্ট সেখানে যে ফাঁসা ফেঁসেছে ওই আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার যে টিম প্রশাসনে তখন ছিল, তারা যে ফাঁসা ফেঁসেছে, তার ফলবশত আইপ্যাককে বলতে বাধ্য হয়েছে তারা যে আইনগত জটিলতার কারণে তারা এখানে তাদের কাজকর্ম বন্ধ রাখছে, কোনো গ্রাউন্ড লেভেল অপারেশন বা কাজকর্ম যেন তার কর্মীরা না করে। কিন্তু তারপরেও অন্তর্লীনভাবে এখনও ওই বললাম অবশিষ্টাংশ যেটুকু পড়ে আছে, তারা তো সক্রিয় থাকবেই। পর পর আপনাদেরকে দেখাচ্ছি এবং নির্বাচন কমিশনকে এইগুলো ইমিডিয়েটলি নজর দিতে অনুরোধ করছি সমস্ত নাগরিকের তরফ থেকে, যে এগুলো দেখুন এবং অবিলম্বে এগুলোর প্রতি আপনারা ব্যবস্থা নিন। আপনাদের যা ব্যবস্থা এখনো পর্যন্ত করেছেন, অধিকাংশ পরিবর্তনকামী, শান্তিকামী, শুভ বুদ্ধি সম্পন্ন, অগ্রগতি চায় এরকম মানুষ, তারা অনেক খুশি, অত্যন্ত সাধুবাদও রাস্তাঘাটে সমস্ত জায়গায় মানুষ মুক্ত কণ্ঠে দিচ্ছে, মানুষ সাহস পাচ্ছে, রুখে দাঁড়াচ্ছে। কিন্তু তারপরেও এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘটে যাচ্ছে এবং পরপর এইটা দেখাতে দেখাতে বেশ কিছু প্রশ্ন তুলব, আপনারাই কমেন্টে জানাবেন। আর প্রথমেই বলি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আপনারা হাত খুলে লিখুন আপনাদের যা মতামত কমেন্টে, এবং একটু শেয়ার করুন যাতে আপনাদের মতামতগুলো আরও বেশি অংশে ছড়িয়ে পড়তে পারে। এবার আসুন দেখি প্রথম ভিডিওটা। দেখুন কিভাবে চুরি করছিল, ভোটার স্লিপ, ভোট চুরি করবার কত রকমের পরিকল্পনা। দেখুন, এই যে বললাম মানুষ রুখে দাঁড়াচ্ছে, মানুষ কিন্তু এবার রুখেটা দাঁড়াচ্ছে, চুরি করে পার পাওয়ার রাস্তা পাচ্ছে না, কারণ ভোট এবার মানুষ করছে। ভুল হয় না এবার, না না গ্রাম পঞ্চায়েতের ভোট না, এটা মোদি আর মমতার লড়াই। 4 নম্বরে তৃণমূলকে মেরে দিতে হবে। ভোট করলে আমরা সই করি। আর কাজে হাত উড়ে গেলি, হ্যাঁ ওইসব দিয়ে লাভ না। শূন্য বিধানসভায়, শূন্য সিপিএম কংগ্রেস, না না তাই সব দিয়ে লাভ না। জাকির দেখুন ভোটার স্লিপ দেওয়ার কি পদ্ধতি। আমি কিন্তু এই প্রশ্নটা তুলেছিলাম, এই যে বিএলও তাদের হাত দিয়ে যে নির্বাচন কমিশন এই যে ভোটার স্লিপ দেওয়াচ্ছে, বয়স্ক ভোটারদের ভোট করাচ্ছে,
নিয়ে বা ভোট দিতে নিয়ে দেওয়াচ্ছে কেন? এটা কি আপনারা ভুলে গেছেন নাকি? ওই যে তৃণমূলপন্থী আবার বিএলও, বিএলও মানে তো জানি ব্লক লেভেল, এই বুথ লেভেল অফিসার, নির্বাচন কমিশনের তরফে নিয়োজিত, তারা আবার তৃণমূলপন্থী কী করে হয়? আর যদি হয় শুধু না, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা ইত্যাদি ইত্যাদি তারা করেছিল না? আপনারা আইডেন্টিফাই করেছিলেন সেটা? এরাই তো ভোটার স্লিপ দেওয়া, এরাই তো বিভিন্ন রকম পোস্টাল ব্যালট কারচুপি করা, এই সমস্তগুলো করে যাচ্ছে, এবং ইমিডিয়েটলি সেগুলো মানুষের দাবি, মানুষের ভাষার তরফ থেকে দাবি এক্ষুনি বন্ধ হোক এগুলো। কিন্তু এটাও ঘটনা, মানুষ কিন্তু মোবাইলে সেটা তুলছে, ছড়িয়ে দিচ্ছে এবং কোথাও কোথাও রুখেও দিচ্ছে। দেখুন, এটা ক্লাবের সামনে একে বলে রুখে দেওয়া। এখানে আপনার দাদা আপনার নামটা কি আছে? একটু থামিয়ে দেখাই আপনাদের। দেখুন, একটা পার্টি অফিস হোক বা এই যে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানো রয়েছে, সেখানে বসে ইনি ভোটার স্লিপ বিলি করছিলেন। ইনি নাকি বিএলও, যেটা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসার কথা। দেখুন, নামটা বলুন দাদা, আপনার নামটা বলুন। এখানে দেখেন কোথায় এটা দেওয়া হচ্ছে, দেখুন পালাচ্ছে। দেখেন এখানে 169 পার্টে বিএলও। দাদা আপনার নামটা বলেন। দাদা আপনার নামটা বলেন। দাদা আপনার নামটা বলেন। নাম বলেন। এটা কি আপনি দলদাস হয়ে না কাজ করছেন নাকি? নির্লজ্জ। আমি এখন ডিএফকে যাচ্ছি। আপনার নামটা বলেন। দাদা আপনার নামটা বলেন। দাদা আপনার নামটা বলেন। আপনার পার্টে কত পার্ট আপনি আছেন? উনি আপনার বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ আছে দাদা। আপনাকে কোনো টিএমসি ব্যানার নিচে বসে আপনাকে স্লিপ আনার জন্য আপনাকে ইলেকশন কমিশন বলে নাই। আপনি একটা ক্লাবের নিচে আমাদের টিএমসি ব্যানারের নিচে আপনি লোককে স্লিপ ডিস্ট্রিবিউট করতেছেন। আপনার নামটা বলেন তো। নামটা বলেন। কত নম্বর পার্টে আপনি আছেন? উনি নিজের নামটা বলছেন না, কিন্তু উনি কি নির্লজ্জ, নামটা বার করতো। পালাচ্ছে। ঠিক আছে, চাকরিটা থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত। আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যে আপনি স্লিপ ডিস্ট্রিবিউট করবেন। আপনি একটা ক্লাবের নিচে বসে, একটা পার্টির ব্যানারের নিচে বসে আপনি স্লিপ ডিস্ট্রিবিউট করতেছেন। ঠিক আছে, আপনি দাদা আপনার কাছে বাড়ি বাড়ি যাবেন। ঠিক আছে, মানুষ কিন্তু রুখে দিচ্ছে, মানুষ কমপ্লেন জানাচ্ছে, না হলে এগুলো জানাই যেত না, ঢাকা পড়ে থাকতো। কিন্তু তার উৎসগুলো কোথা থেকে হয়? আরে আমাদের রোজই তো ইডিরেট করছে। ইলেকশনের সময় কেন ভাই তোমার মনে পড়লো? প্রত্যেকটা জনসভা থেকে হুমকি, কিভাবে কারচুপি, কিভাবে মানুষকে আটকে মানে রুখে মানে আক্রমণ করা। প্যারামিলিটারি ফোর্স নাকি 200 গাড়ি করে ইউপি থেকে আসছে, প্রতিটা জনসভাতে হুমকি, উস্কানি। দেখুন, তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। সম্ভবত উনি আইপ্যাকের বন্ধ হয়ে যাওয়া, তাদের কর্মীদের আবার তিনিই চাকরি দেবেন, এই প্রসঙ্গেই সম্ভবত উনি বললেন। তা চাকরিটা কি করে হয়? কোনো একটা পরীক্ষা, কমিশন, এই সমস্তর মাধ্যম দিয়ে হয়তো, কিন্তু ওনার ওই সমস্ত লাগে না। ওনার দলের এসব তো লাগেই না চাকরি মানে পেতে গেলে। আর চাকরি তো এমনি টোটালি নেই। তারপর এই যে দুর্নীতি, আইপ্যাকের দুর্নীতিটা মনে পড়ছে না? মানে এগুলোকে নাকি অত্যাচার মনে হচ্ছে। আইপ্যাক যে ধ্বংসটা করলো, এই এতগুলো বছর ধরে একটা প্যারালাল প্রশাসন চালিয়ে লুটপাট তছরূপ করে সমস্ত রকম প্রশাসনিক যন্ত্রগুলোকে ব্যবহার করে এবার তাকেই সাপোর্ট করছেন।
ওনার নাকি একটা আছে, অন্যদের নাকি অনেক আছে, সেন্টিমেন্ট। কিন্তু খেয়াল করুন প্রবণতাটা কি। প্রবণতাটা হচ্ছে আমি চুরি চামারি কীভাবে করে কীভাবে ভোট লুট করা যায়, আবার হুমকি। আসুন পরেরটাতে দেখুন কি। এজেন্টদের অ্যারেস্ট করো, রেড করো। আমি তাদের বলি তোমাদের সব ইতিহাস আমরা জানি, তোমাদের প্রত্যেকটা নাম, তোমাদের প্রত্যেকটা ঠিকানা, তোমরা কোথায় চাকরি করো আমরা সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে। আবার সেই হুমকি, কে কোথায় কাজ করো কি করো, মানে ভোট হয়ে গেলে উনি কিছু করবেন না, হবে না। এবার আপনি থাকবেন না তো, আপনি থেকেছেন এবং প্রত্যেকবার অভ্যাস হয়ে গেছে এই হুমকিটা দিয়ে ভোটটাকে টেনে আনবার। তার কারণ ওই দলদাস প্রশাসন এবং পুলিশ আপনার হয়ে ভোটটা করত। এবার আর সেটা হচ্ছে না, ওলট পালট হয়ে গেছে, যার ফলবশত সেটা আঁচ করতে পেরে এবং টোটাল দুর্নীতিতে ফেঁসে গিয়ে আজকে আইপ্যাকও আপনাকে ছেড়ে পালিয়েছে। কাজে এই যে হুমকিটা, এই হুমকিটা মানুষ এবার নেবে না। তার কারণ মানুষকে ভাবতে হবে যে এই হুমকিটাকে বজায় রেখে আমি জড়সড় হয়ে বসে থাকবো, নাকি একটা নতুন মুক্ত সমাজ আনবো নিজে সাহস করে ভোট দিয়ে, এইভাবে রুখে দাঁড়িয়ে। দেখুন পরেরটা, আরও স্পেসিফিক হুমকি ওনার দলেরই কে দিচ্ছে। সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে। এই গানটার কপিরাইট হতে পারে, ওই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। দেখুন সেন্ট্রাল ফোর্সও কিন্তু অ্যাক্টিভ, আর ছাড় পাওয়া যাচ্ছে না কিন্তু। দেখুন অ্যারেস্ট করেছে, বিজেপির সভায় গন্ডগোল করছিল, পর অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছে। একটু পাশেই দেখতে পাবেন বিজেপির দলের কর্মীরা ওখানে বসে রয়েছে, তারাই মিছিলটা করছিল। এই দেখুন, দেখলেন। কিন্তু এরপরে দেখুন আরো স্পেসিফিকভাবে কর্মচারীদের, স্টাফেদের কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। আর আমি যে পুলিশ কর্তারা দেখুন। এইভাবে নির্বাচন কমিশনের কথায় কাজ করছেন, তবে এইটুকু বলবো পরিষ্কার একটু থামিয়ে, এই মানুষটি একজন নাট্যকার, একজন শিক্ষিত মানুষ, বেশ না একটু অবাক লাগে, ওনার মুখে যেন এই জিনিসগুলো মানাচ্ছে না একদম, এটুকু বলবো। যাই হোক, রাজনৈতিক সমালোচনা তো থাকতেই পারে সব দিক থেকে, দেখা যাক কি উনি বলছেন। করে জেনে রাখুন, একটু প্রথম জেনে রাখুন যে কথা কুণাল। আর আমি যে পুলিশ কর্তারা এইভাবে নির্বাচন কমিশনের কথায় কাজ করছেন, আপনারা খুব পরিষ্কার করে জেনে রাখুন যে কথা কুণাল বললেন, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির আসাটা সময়ের অপেক্ষা। আমার মুখ্যমন্ত্রী অত্যন্ত স্নেহশীল, ক্ষমাপ্রবণ মানুষ। আচ্ছা, আপনাদের হয়তো কারুর 26 সালে রিটায়ারমেন্ট, আপনারা ভাবছেন মরিয়ে যা খুশি করে ওদের কথা শুনে চলি, কিন্তু অনেকের 29 সালে পরেও রিটায়ারমেন্ট থাকতে পারে। আপনাদের তালিকা যেমন বিজেপি করছে, আমাদের প্রশাসনও কিন্তু আপনাদের তালিকা করে রাখবে। আমরাও দেখবো কারা কারা বিজেপির কথা শুনে কোন কোন আমলারা এই সময় চললেন, যারা বেঙ্গল ক্যাডার। মুখ্যমন্ত্রী ক্ষমাশীল, মুখ্যমন্ত্রী স্নেহপ্রবণ, কিন্তু সবসময় আপনারা ভাববেন না যে ভালোবাসা বা স্নেহ সেটা সবসময় মানুষের দুর্বলতা। আপনারা যদি এখন বিজেপির মতো একটা পার্টির কথা শুনে বঙ্গবাসীর বিরোধিতা করেন, বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে মনে রাখবেন অনেকেরই হয়তো আছে এবছরের রিটায়ারমেন্ট। সত্যি আপনার সুস্থ নিরোগ জীবন আমরা কামনা করি, কিন্তু আপনাদের শেষ অবধি চাকরি করতে হবে কিন্তু অনেককেই বাংলায়। এটাও কিন্তু একই সঙ্গে সত্য, এবং চতুর্থবারে কিন্তু মমতা দিয়েই আসছেন, এটাও আপনারা জেনে রাখবেন। আর আমি যে পুলিশ, শ্রদ্ধেয় নির্বাচন কমিশনার, এইগুলো ভোট বিধি এমসিসি লঙ্ঘন করা বলে না। এইগুলো, এই যে স্টাফেদের থেকে শুরু করে সাধারণ মানুষকে হুমকি দেওয়া, এগুলো নির্বাচন বিধি ভঙ্গ নয়, এর জন্য অ্যারেস্ট হবে না। প্রথমেই জানিয়ে রাখি, ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। যদি কোনো ভিডিও আপনাদের মনে হয় যে আপনাদের ভিডিও নয়, সেগুলো আমাকে মার্জনা করবেন, সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি, হতেই পারে, বলতেই পারে কেউ যে এটা এআই দিয়ে বানানো, ইত্যাদি ইত্যাদি।
শুধু দর্শক কিন্তু আপনারাও ক্রস চেক করবেন এই ধরনের ভিডিওগুলোকে, এটুকু অবশ্যই আমি মানছি। কিন্তু এটা মানা যায়, কারণ এরা বুঝে গেছে হবে না, এবার যেতে হবে, শেষ শেষ চেষ্টা। কিন্তু তারপর এই হচ্ছে রুখে দাঁড়ানো। দেখুন, খুব ভাইরাল ভিডিও এটা। এবার বিজেপির ফ্ল্যাগ ছিঁড়তে এসছে, কিভাবে মানুষ এবার রুখে দিচ্ছে দেখুন, এটাও এনকারেজিং। দেখুন দেখুন অবস্থা। দেখতেই পাচ্ছেন বেঙ্গল নিউজ বলে একটা চ্যানেল, ডাউনলোডে সেই ওনাদের লোগোটা আছে। আর এখানে এফবিতে লেখা রয়েছে সম্ভবত পবিত্র বালা, ওনার ফেসবুক থেকে ডাউনলোড হয়েছে এটা। কিন্তু মানুষ সুখে দাঁড়াচ্ছে। এবার দেখুন टीएमसी के এটাই আসল চাই। सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। जनजोयार 23 तारीख के पहले कर लो।